হুথিদের প্যালেস্টাইন 2 মিসাইল দিয়েই কি ধ্বংস হবে ইসরায়েল? কারণ হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্রটিকে কোনোভাবেই প্রতিহত করতে পারছে না ইসরায়েল। উল্টো বারবার হামলার শিকার হয়ে গুড়িয়ে পড়ছে ইহুদিবাদীদের সামরিক আস্তানা, যার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো এখন চলে এসেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মিসাইলের আওতায়। তবে কি ইয়েমেনের সামরিক শক্তি যুক্তরাষ্ট্রকেও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে? মার্কিন প্রশাসনের দেওয়া প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম আর ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও যেন নত স্বীকার করছে হুথিদের ক্ষেপণাস্ত্রের সামনে। টানা কয়েকদিন ধরেই ইসরায়েলের সামরিক আস্তানা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়ে আসছে হুথিরা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও একই ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। সম্প্রতি ইয়েমেনের বন্দর শহর হুদাইদাতে 12টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ইসরায়েল। এছাড়াও গত মাসের শেষে হুথি শাসিত ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবিকে সামরিক অভিযান চালিয়ে হত্যা করে নেতানিয়াহু সরকার। এই ঘটনার পর থেকেই ইসরায়েল অভিমুখে হামলা জোরদার করেছে হুথিরা। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি স্বীকার করে হুথিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্যালেস্টাইন 2 মডেলের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে তেল আবিবের সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছি, যার কারণে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে লুকাতে বাধ্য হয়েছে। ফলে নিজেদের আকাশ সীমাও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার। 19 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে ইলাত ও বেরশেভা শহরকে লক্ষ্য করে 3টি ড্রোন ছুড়েছে হুথি বিদ্রোহীরা, যার কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে হুথিদের প্রতিশোধ কি গাজা সংকট বদলে দিচ্ছে? মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসন শুরুর পর থেকেই ইহুদিবাদী দেশটিকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্য জুড়ে নেতানিয়াহুর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাবার হুমকিও দিয়েছে হুথিরা। সৃজন মাহমুদ, নিউজ 24।